ছোটবেলায় যখন হারাইছি তখন বলছে এটা আমার সৎ মা, তো আমি এটা শিওর না। ও যখন বলছেন যে আমার একটা সৎ মা, সৎ মা, কিন্তু আমি এটা শিওর দিতেছি না, কিন্তু আমি বলছিলাম। এখন বড় হইতেছি, যখন বুঝ হইতেছে তখন আমি চিন্তা করি না, আমি মানে অনেক কথাই বলছি যেটা আমি শিওর না। আর রংপুর একটা ভাষা মনে ছিল, একটা ভাষায় মনে আছে, আর সব ভাষা ভুলে গেছি। কিছু ভাষার কারণে অনেকজনে বলছে তোমার দেশের বাড়ি রংপুর, তো আমিও বলছিলাম রংপুর। নাম কি? মিম। মিমটাই কি বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে, নাম চেঞ্জ হয়নি? আপনার কপালের এই যে যায় বাম পাশে যে স্পট, এটা এখানে আইসা হইছে, তার মানে এটা বাবা মা জানে না। ওকে, মিম। মিম বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক এখন 20 বয়স না, এখানে 20 দিয়েছে আর কি। আপনার কত হতে পারে আনুমানিক? 24। হ্যাঁ। আপনার বাবা মায়ের নামগুলো মনে আছে, জেলার নাম মনে আছে? ঘটনাটা বলেন আমাদেরকে একটু, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে যা মনে আছে। বাবা মার সাথে রংপুর থাকতাম, বাবা মার সাথে ঢাকা আসছি। এখানে বাবা আমি তো মার্কেটে আসছিলাম, টঙ্গী বাজারে মার্কেটে আসছিলাম মার্কেট করতে। তখন এখানে আমার মা বলছে এখানে তুমি দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়াইতে বলছে না, হাত ছুটে গেছে, আমার সঠিক খেয়াল নাই, কিন্তু আমি এগুলাই বলছি ছোট থেকে। তা আসছি, পরে আর মাকে পাইনি। পরে একটা ভদ্রলোক আমাকে দেখছে, দেখার পরে অনেকক্ষণ জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাবা। আমি বলতে পারতাছি না, আমি বলছি আমি মার কাছে যাব। পরে একজন আমাকে নিয়ে গেছে, পরে আমাকে খাওয়া দাওয়া সব করাইছে। পরে এখন যাদেরকে আমি মা বাবা ডাকি তারা গিয়েছে, যা বলছে ওকে আমার কাছে দেন, ওকে আমি মানুষ করব, ওকে আমার কাছে দেন। পরে তাদের হাতে দিয়ে দিছে, তাদের কাছে ছোট থেকে বড় হয়েছি এইগুলাই। আর এমনি দেশের বাড়ি থাকতাম, আমার বাবার নাম মজিবর, মার নাম মালেকা, আমার বড় ভাইয়ের নাম ফারুক, ছোট বোনের নাম নিশি, ওই আমার ছোট না বড় ভাইয়ের ছোট। আরেকটা ভাই আছে, ওর নাম নয়ন, আর আমার নাম মিম। আচ্ছা, বাবা মায়ের পরিবারের কোনো ঘটনা কিছু মনে পড়ে? না, ঘটনা মনে পড়ে না, খালি এত খেলাধুলা করতাম, এখানে যাইতাম ওখানে, এগুলাই একটু মনে আছে। মার্কেটে এসে আপনি আসলে মার্কেটে এসে হারানোর ঘটনাটা কিভাবে ঘটেছিল? ওগুলো আমার এত খেয়াল নাই, কিছু মনে নাই? না। আমার নাম মিম। জি। আনুমানিক আমার বয়স যখন 4 বছর ছিল তখন আমি হারিয়ে যাই। হারিয়ে যাওয়ার পর আমাকে টঙ্গী নিবাসী এক ভদ্রলোক পেয়ে, বর্তমানে আমি যাকে মা বলে জানি, তার হাতে তুলে দেন। তারপর তার কাছ থেকেই আমি বড় হয়েছি। হারানোর পর আমি নিজের আর আমার পরিবার সম্পর্কে বেশ কিছু বলতে পারিনি। বলার মধ্যে বলেছিলাম আমার নাম হচ্ছে মিম, বাবার নাম হচ্ছে মজিবর, বড় ভাইয়ের নাম হচ্ছে ফারুক, তারপর এক বোন আছে নিশি, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে নয়ন, মায়ের নাম মালেকা। যতটুকু আমার মনে পড়ে আমি আমার মায়ের সাথে মার্কেটে এসে হারিয়েছি। আমার বাড়ির ব্যাপারে মনে পড়ে, যেখানে আমি আমার বাবা মায়ের সাথে থাকতাম সেখানকার সেই বাড়ির আশেপাশের একটা বাজার এবং রেল লাইন ছিল। গ্রামের বাড়ির ব্যাপারে কিছু কিছু মনে আছে। আমার গ্রামের বাড়ি রংপুর ছিল, মাটির ঘর আর টিন শেডের ঘর ছিল, বাড়ির সামনে বড় উঠান ছিল, পশ্চিম দিকে বরাবর একটা গাছ ছিল। কি গাছ এটাও জানি না, একটা গাছ ছিল অনেক লম্বা। বাড়ির খুব কাছেই দাদু বা নানুর বাড়ি ছিল। বাড়ির পেছনে ঘন ঝোপের মতো ছিল, যেখানে আমরা খেলা করতাম। বাড়ির পেছনে বড় রাস্তা ছিল, রাস্তার পাশে 2টা পুকুর ছিল। একটি পুকুরে শাপলা ফুল ফুটতো আর অন্যটিতে অনেক লোক পাট ভিজিয়ে রাখতো। পুকুরের আশেপাশে আমরা শুকনা গাছের ডাল কুড়ানোর জন্য যেতাম। রাস্তা দিয়ে পুলিশের গাড়ি আসা যাওয়া করতো, ওই দেখে আমরা সবাই লুকিয়ে পড়তাম। এতটুকু ওনার মনে আছে। এই হলো ওনার তথ্য। বাবা মায়ের কথা কোনো কিছু মনে পড়ে না? কিচ্ছু মনে পড়ে না? চেহারাটা কিচ্ছু মনে পড়ে না? তাহলে কিভাবে মিস করেন এখন বর্তমান জীবনে? যখন বাবা মায়ের কথা মনে আসে তখন কিভাবে মিস করেন? হঠাৎ কেউ কোনো বাপ মারে যদি একসাথে দেখি, মাকে আদর করে, তখন দেখি কেউ যদি আমাকে কিছু বলে, তখন বাপ মার কথা মনে পড়ে। আজকে আমার বাবা মা থাকলে এগুলো তো আমাকে বলতে পারতো না কেউ, এগুলাই মনে পড়ে, তখনই অনেক কান্না করি। এই কারণে আমি চিন্তা করলাম এখানে আসবো। এখন কেউ এসে যদি সমস্ত বিষয়গুলো মিলে যায়, যে ধরেন আপনি যা বলছেন সেসব তথ্য মিলে গেছে, মানতে পারবেন? আগে দেখবো পুরোপুরি মিলে নাকি সব। মিললো, ধরেন পুরোপুরি না মিললে তো আমরা নিয়ে আসবো না। দেখা গেল যে এমন একজন বের হয়েছে যে আসলে অর্থনৈতিকভাবে একেবারেই দুর্বল, ভিক্ষুকও বের হতে পারে। ভিক্ষুককেও ছোট করছি না আমার অনুষ্ঠানে, আল্লাহ তাকে হয়তো বা সেই জায়গাটা দিয়েছেন বলে সেটাই হয়েছে। তখন কি করবেন? মানে মন থেকে কি হয়, আসবে? আমার যদি বাপ মা হয়। আরেকটা কথা বলতে ভুলে, আমি ছোটবেলায় যখন হারাইছি তখন বলছে এটা আমার সৎ মা, তো আমি এটা শিওর না। ও যখন বলছেন যে আমার একটা সৎ মা,
সৎ মা, কিন্তু আমি এটা শিওর দিতেছি না, কিন্তু আমি বলছিলাম। এখন বড় হইতেছি, যখন বুঝ হইতেছে, হ্যাঁ। তখন আমি চিন্তা করি না, আমি অনেক অনেক কথাই বলছি যেটা আমি শিওর না। হ্যাঁ। আর রংপুর একটা ভাষা মনে ছিল, একটা ভাষায় মনে আছে, আর সব ভাষা ভুলে গেছি। আচ্ছা। কিছু ভাষার কারণে অনেকজনে বলছে তোমার দেশের বাড়ি রংপুর, তো আমিও বলছিলাম রংপুর। আচ্ছা। একটা ভাষায় মনে আছে শুধু, মানে ওই যে আমরা অঞ্চল বলি না ঘুমাবো, এই ঘুমটারে আমরা বলতাম নিন পারবো। নিম পারবো। হ্যাঁ, নিন নিন পারবো। নিন হ্যাঁ, পারবো নিন কিন্তু পারবো। উত্তরবঙ্গের ভাষা। নিন্দায় নিন্দায় হ্যাঁ হ্যাঁ, নিন্দায়। নিন পারবো। তো এই হলো অবস্থা। ভাই বোনদের চেহারাগুলো মনে নাই? না। কাউকে বাবা মা ডাকছেন? হ্যাঁ, কাকে? এই যে যারা আমাকে ছোট থেকে পালছে। এরা আসছে আজকে? না, আজকে আসে নাই। এদের সাথে ব্যস্ত। সম্পর্ক আছে এখন আপনার? হ্যাঁ, আছে। বাবা মা যাদেরকে ডাকছেন জি। এরা কি জানে যে আপনি আজকের অনুষ্ঠানে হ্যাঁ, এসেছেন? হ্যাঁ, ওদের সম্মতি আছে? হ্যাঁ আপনার বর্তমানে বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। পড়াশোনা করার সুযোগ হয়নি না? না, পড়ালেখার চেষ্টা করছে, তো আমি করতে চাইনি। করতে চান নাই? খেলাধুলার ভিতরে অনেক মন ছিল, ওই যে আগে যে এরকম খেলাধুলা করতাম এরকম। আপনার স্বামী কি করেন? চাকরি করে মার্কেটে, জুতার মার্কেটে। ওকে। তো ঠিক আছে, আর কোনো কিছু কি মনে পড়ে? কোন এলাকার নাম বা কোনো কিছু এরকম কিছু মনে না, পড়ে? কিচ্ছু? এতটুকুই মনে আছে। এতটুকুই মনে আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি, প্রত্যাশায় আমরা আজকের মতো শেষ করতে চাই। খুবই ছোট্ট একটা ভিডিও, একটা ভালো সংবাদের প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।